নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের সাফকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালই আপনাদের বলেছিলাম যে জন্মদিনের ব্লগগুলো দুটো ভাগে পোস্ট করা হবে, পার্ট 1 পার্ট 2। তো পার্ট 1 তো হয়ে গেছে গতকাল, আজকে পার্ট 2 পোস্ট করছি, দুপুরবেলা থেকে যা যা হচ্ছে। তো এখন শরণ্যাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে। প্রতি বছর কাঁসার থালায় দেওয়া হয়, কিন্তু এবছর আমার মাস্তুতো ভাইকে আইবুড়ো ভাত দিয়েছিলাম এই প্লেটগুলোতে। তো সেটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল, তখনই বলে রেখেছিল, তাই এবার এখানে হলো। মাছটা দেখলেন, এবার মাটন। এটা দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালো লাগে, কিন্তু খুব বেশি খাওয়া তো উচিত নয়। মাসে অন্তত মাসে একবার বা 2 মাসে একবার একটু খাওয়া যেতে পারে, কিন্তু খুব বেশি নয়। এই যে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, ওর প্লেটটা বড় বৌদি সাজিয়ে দিয়েছে, আর ও রেডি হয়ে বসে গেছে। এটা ওর পয়লা বৈশাখের জামা, আমি নতুন রেখে দিয়েছিলাম বার্থডেতে পরাবো বলে, কিন্তু লাকিলি আজকে আবার আমার বড় দাদা ওকে আরেকটা নতুন জামা দিয়েছে, যেটা পরে ও কেক কাটবে। তো ও বসে গেছে। ও সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, সকালে লুচি তরকারি দেওয়া হয়েছিল সেটাও খায়নি, কারণ কি না, ও সাজিয়ে খাবে আজকে। এর জন্য সকাল থেকে খাওয়া ওর সব বন্ধ। তো এখন খাবার দেওয়াতে সে খুব খুশি হয়েছে যে সাজিয়ে তাকে দেয়া হয়েছে, এবং এই পছন্দের প্লেটগুলোতে দেয়া হয়েছে। এর জন্য প্রতি বছর এই 6 বছর ধরে কাঁসার থালাতেই দেওয়া হয়। এটা ওর ঠাম্মা বামনগাছি থেকে এসেছে, কল্যাণীতে। আজকে একটাই ঢুকেছে, আবার ওরা সন্ধেবেলা বেরিয়ে যাবে, রাতে কিছু কাজ আছে ওখানে। আমার ছোট দেওর আছে, বউ আছে, ছোট বাচ্চা নিয়ে একা থাকতে পারবে না ওরা। এই যে এটা হলো ওর দাদু, বামনগাছির দাদু, জয়দেব দাদু। এই যে বিকেলে এখন বসে গেছে কেক কাটতে। আজকে খুব ভালো একটা দিন। আমার বড়দা আর ছোটদা এই মাসে দুজনেই 2টো 4 চাকা গাড়ি কিনেছে। তো ছোটদার গাড়ি আমরা আগেই চড়েছিলাম, একজন ওর বন্ধু আমাদের চড়িয়েছিল চালিয়ে। আর বড়দা এই যে আমাদের নিজের ড্রাইভ করে আজকে কি কেকটা আনতে নিয়ে গেছিলো। খুব স্লো স্লো চালিয়েছে, খুব ভালো লেগেছে। তো বড়দার গাড়ি করে আমি, ছোটো বৌদি, বড় বৌদি, তাসু সবাই কেক আনতে গেছিলাম। তো কেক নিয়ে এসেছি, এটা একটা কেশর পিস্তা ফ্লেভারের কেক। এই যে পাশে বসে আছে ত্রিয়াস, সবাই ওকে এখন আশীর্বাদ করবে। তো খুবই আনন্দ করে কাটলো আজকের দিনটা। একটু হেক্টিক, কাজকর্ম প্রচুর হয়েছে, কিন্তু তাই বলে বাচ্চারই একটা জন্মদিন, বছরে একবার, সে 1 মাস আগে থেকে রেডি হতে শুরু করে। এই যে আমার বাবা সকালে দেখে আগের ব্লগে দেখিয়েছিলাম আপনাদের মাঝবাজারে, তো বাবাও ওকে আশীর্বাদ করলো। 7 লেখা মোমবাতি এখন নেভালো। খুব আনন্দ। এই জামাটা আমার বড়দাওকে বার্থডেতে দিয়েছে, আর ছোটদাওকে আমার 2টো জিন্সের প্যান্ট দিয়েছে। আর বামুনগাছির দাদা আর ঠাম্মি ওনারা টাকা দিয়েছে, বলেছে পছন্দ মতো কিছু কিনে নিতে। আমরা কিছুই দেইনি। এই যে কেক মাখামাখি, ওই যে আরেকজন ক্রিম চেটে চেটে খাচ্ছে, তার এই কেকটা একটুও পছন্দ হয়নি, বাদাম আছে বলে ত্রিয়াসের, কিন্তু আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। সবাইকে এখন একটু একটু করে কেক খাইয়ে দেওয়ার পালা। আমার ছোটো বৌদিও আছে এই সাইডে, কিন্তু ওইটা না ভিডিওতে ওঠেনি। তো সবাই মিলে খুব আনন্দ হলো আজকের দিনটা। এবার গিফট খোলা হবে, এখন সে গিফট খুলবে একটা। ম্যামের এটা কি? হ্যাঁ, খুব খুশি হলো। এখন এই পেন্সিল বক্সে কী কী আছে সেটা দেখা চলছে। জন্মদিনও শেষ হলো, রাতে যা বেঁচে আছে আমরা সবাই মিলে খাবো, তারপরে আবার 1 বছরের মতো অপেক্ষা, আবার জন্মদিন আসবে। এখন সবাইকে আদর পর্ব চলছে, ম্যামকে আদর করবে, আমাকে, ওর বাবাকে, বড়দাকে, তারপরে বম্মা, ছোম্মা, সবাইকে একটু আদর করছে। বার্থডে পার্টি এবারের মতো শেষ হলো। আপনারা সকলে ভালো থাকবেন। আগামীকাল নতুন একটি ব্লগে দেখা হবে। নমস্কার, দেখা হবে কালকে।